নমস্কার, আমি জয় শাস্ত্রী। আগামীকাল অর্থাৎ 5ই জুন বৃহস্পতিবার গঙ্গা দশহরা। এই দশহরার শুভ লগ্ন শুভ তিথিতে দশহরার এই শুভ যোগে যে রাশির জাতক জাতিকারা উপকৃত হতে চলেছেন তাদের কথা জানাবো। তার সাথে দশহরাটা কি এবং এর মাহাত্ম্যটা কি সেটি সম্বন্ধে দু এক কথা বলবো। প্রথম কথা বলি, 5ই জুন বৃহস্পতিবার অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে এই গঙ্গা দশহরা পালিত হয়। এই দিনে হস্তা নক্ষত্রে সিদ্ধিযোগ তৈরি হয় এবং তার সাথে ব্যতিপাত যোগও তৈরি হচ্ছে। ওই দিনে গঙ্গা দেবী হস্তা নক্ষত্রে অবতীর্ণ হন। এই দিনে গঙ্গা নদীতে স্নান করা খুব শুভ এবং যদি কেউ উপবাস করতে পারেন তাহলে তার ফলও খুব ভালো হয়। এর ফলে আপনাদের অনেক কষ্ট, যারা অনেক কষ্টে ভুগছেন তাদের এই কষ্ট লাঘব হয়। এই গঙ্গায় স্নান করলে, এই দিনে গঙ্গায় স্নান করলে আপনাদের অনেক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের ঘরের যদি কোনো দোষ ত্রুটি বা বাড়িতে যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে সেই দোষ ত্রুটি থেকেও আপনারা মুক্তি পাবেন। কথিত আছে রাজা ভগীরথের তপস্যার ফলস্বরূপ মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন। তার পূর্বপুরুষদের মুক্তির জন্য রাজা ভগীরথ গঙ্গাকে পৃথিবীতে আনার উদ্দেশ্যে জপ ও তপ করেছিলেন। এতে সন্তুষ্ট হয়ে ভগবান ব্রহ্মা তার কমণ্ডল থেকে গঙ্গার ধারা ছেড়ে দেন। এরপর ভগবান শঙ্কর মানে বাবা ভোলানাথ অর্থাৎ শিব তার জটায় গঙ্গার ধারাকে ধারণ করেন। তারপর জটা থেকে গঙ্গাকে বের হয়ে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে উনি বের করেন এবং পৃথিবীতে অবতরণ করেন। এই গঙ্গা দশহরার মাহাত্ম্য বিশাল। সকালবেলা ঘুম থেকে উঠে যদি কেউ গঙ্গায় স্নান করতে পারেন তাহলে খুব ভালো হয় এবং ওই দিন পিতলের পাত্রে জল ভরে সূর্যদেবকে যদি জল অর্পণ করেন তাহলে খুব ভালো হবে। গঙ্গা দশহরার দিন শিব গৌরী এবং মা গঙ্গার পুজো করতে পারেন তাহলে খুব ভালো হবে। যদি গঙ্গা দশহরার দিন উপবাস করতে পারেন খুব ভালো হয়। এই গঙ্গা দশহরার পুজো যারা করেন তারা বাড়ির প্রত্যেককে যদি এর ফল অর্থাৎ যে ফল দিয়ে আমরা 10 রকমের ফল দিয়ে পুজো দিলে খুব ভালো। আমরা গতবারে শুনেছি, বিগত দিনে আমাদের মা ঠাকুমার মুখে শুনেছিলাম এই দশহরার দিনে 10 পশলা বৃষ্টি হয়। সেটি এখনো রীতিমতো চলে আসছে। 10 পশলা বৃষ্টি না হলে নাকি আমাদের যে সর্প অর্থাৎ নাগিনী বা নাগিনীদের তাদের বিষ হয় যদি না বৃষ্টি হয়। ওই দিন বৃষ্টি দেখা যায়। আমরা যতদিন জন্মগ্রহণ করেছি, আমাদের জ্ঞান যতদিন এসছে ততদিন থেকে আমরা দেখে আসছি। হিন্দু ধর্মে অনেক পার্বণ এর মধ্যে কথিত আছে।
যারা এই গঙ্গা দশহরার উপবাস করে থাকেন তাদের অনেক দিক থেকে উপকার হয় এবং তারা অনেক দিক থেকে শুভ ফল পান। এই গঙ্গা দশহরার দিনে বা গঙ্গা দশহরার সময়কালীন কোন কোন রাশি তারা শুভ ফল পেতে চলেছেন এবং তাদের আর্থিক লাভের জায়গা খুব মজবুত হচ্ছে, তাদের সম্বন্ধে দু এক কথা বলবো। এই গঙ্গা দশহরার দিনে প্রথম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি সম্বন্ধে বলবো। গঙ্গা দশহরার এই উৎসবের দিনে মেষ রাশির সবথেকে ভালো যোগ দেখা যাচ্ছে এবং তাদের সমাজে প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পুরনো যে সমস্ত জায়গায় তারা বিনিয়োগ করেছিলেন সেই সমস্ত জায়গা থেকে ভালো রিটার্ন পাবেন তারা, এবং তাদের আপাতকালীন সর্বদিক থেকে একটা ভালো ফল এবং ভালো সময় শুরু হচ্ছে। এবং যারা চাকরিজীবী আছেন তাদের যে সমস্ত সমস্যাগুলো ছিল সেই সমস্যার সমাধান হবে এবং তারা ভালো জায়গায় পৌঁছতে পারবেন এবং কিছু সিনিয়র ব্যক্তির থেকে তারা অনেক উপকৃত হবেন। এরপরে বলবো মিথুন রাশি। গঙ্গা দশহরার সময় গ্রহের রাশিচক্রের পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতক জাতিকারা উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রে সহায়ক হবে এবং এই সময় তারা খুব সাহসী এবং মনোবল তাদের বৃদ্ধি পাবে। যারা চাকরিজীবী আছেন তাদের চাকরিতে পরিবর্তন দেখা যাবে এবং যারা মিথুন রাশির জাতক জাতিকারা যারা যে লক্ষ্য অনেক দিন ধরে চিন্তা ভাবনা করেছিলেন সেই লক্ষ্যে আপনারা পৌঁছতে পারবেন এবং রাহু গ্রহ আপনাকে বুদ্ধিমান এবং চালাক তৈরি করবে, যার কারণে আপনি অনেক পরিকল্পনা যেগুলো করেছিলেন সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে পারবেন। এরপরে কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জীবনে একটা আনন্দ বয়ে চলবে এই সময়কালীন থেকে। তাদের পুরনো যে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট ছিল সেগুলো সব সমাধান হবে এবং যে সমস্ত অসম্পূর্ণ কাজগুলো ছিল সেই সমস্ত কাজ সম্পূর্ণ হবে এবং আপনারা আপনাদের এই কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের যে সমস্ত শত্রুরা আছে সেই সমস্ত শত্রুদের থেকে আপনারা অনেক বিজয়ী হবেন এবং আপনাদের যারা চাকরি করেন এই কন্যা রাশির জাতক জাতিকারা চাকরিজীবী যারা আছেন তাদের চাকরির ক্ষেত্রে উন্নতি হবে এবং তাদের অগ্রগতি দেখা যাবে। এবং যদি কোনো কন্যা রাশির জাতক জাতিকা ঋণ করে থাকেন আপনাদের যে সমস্ত ধার দেনাগুলো আছে সেই সমস্ত ধার দেনা এই সময়কালীনের পর থেকে আপনাদের পরিশোধ হয়ে যাবে এবং যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় অকল্পনীয় লাভের মুখ দেখতে পাবেন এবং যারা আপনাদের বাধা দিচ্ছিলেন যে সমস্ত কাজে সেই সমস্ত কাজ থেকে আপনারা উদ্ধার পাবেন এবং আপনাদের কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের উন্নতি হবে। তা আজকের এই দশহরার এই অনুষ্ঠানটি আপনাদের জানালাম। আগামীকালই দশহরা, তা আমি অনেক দেরি করে ফেলেছি, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আমার অনুষ্ঠানটি দেখে এই দশহরার যে সমস্ত নিয়ম কানুন বললাম
সেগুলো যদি করতে পারেন আপনারা খুব উপকৃত হবেন। এবং আমি মা গঙ্গা মা তথা মা দুর্গা মায়ের কাছে আপনাদের সম্বন্ধে জানাবো, যাতে আপনাদের খুব ভালো হয় এবং শুভ হয়। জয় মা দুর্গা। নম দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে নমঃ। নমস্কার।